সুপ্রভাত বন্ধুরা। আমি আজকে তোমাদের রানাঘাটের মধ্যে দিয়ে যে NH-12টা গেছে, সেই NH-12টার যে সম্প্রসারণ হয়েছে এবং যে ফ্লাইওভারগুলো হয়েছে সেইগুলো দেখাবো। আর আমি হেলমেটের মধ্যে একটা মাইক লাগানোর অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিলাম। গত দুদিন আগে আমাদের রানাঘাটের এক কাকা আছেন, উনি মিস্ত্রি, ওনাকে দিয়ে এই মাইকটা সেট করিয়েছি। দেখছি এটার আওয়াজটা কীরকম আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হাওয়া বা বাতাসের আওয়াজটা যদি ডিস্টার্ব হয় সেটাও তোমরা জানাবে। আমি তো এখনও বুঝতে পারছি না কীরকম কী রেকর্ডিং হচ্ছে। যাই হোক, আমি যখন ভিডিওটা আপলোড করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে রানাঘাট কলেজের পাশ দিয়ে যে সার্ভিস রোডটা গেছে হাইওয়ের, সেই সার্ভিস রোড ধরে সামনেই হচ্ছে আমাদের মিশন গেট। লেভেল ক্রসিংয়ে এখন গেটটা পড়েছে। এটা হচ্ছে সার্ভিস রোড। ভাবতে অবাক লাগে, সার্ভিস রোডের যে চেহারা সেটা আমাদের আগেকার ন্যাশনাল হাইওয়ে NH-34। যাই হোক, এখানে একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে, লেভেল ক্রসিং পড়েছে। যাই হোক, আমরা লেভেল ক্রসিং পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানে যেখান থেকে আমরা ডাইভারশনটা পাবো দিয়ে হাই রোডে উঠবো বেগোপাড়ার কাছে, সেটাই তোমাদের দেখাবো। এবং রানাঘাটে মোটামুটি এই লেভেল ক্রসিংয়ের ফ্লাইওভার, তারপরে কোটমোড়ো ফ্লাইওভার, প্লাস প্রামাণিক হয়ে সেন্ট মেরিজ স্কুল, সেইটা পার করে গিয়ে হাইওয়েটা নেমে যেত। তো ফ্লাইওভারটা বেশ বড় সড়ো হয়েছে। একবার নেমেছে, আবার উঠেছে, মনোরমার সামনে একবার নেমেছে, তারপরে আবার উঠেছে, উঠে গিয়ে একদম আমাদের চুন্নি নদীর ব্রিজ পার করে বাঁদিকে সেন্ট মেরিজ স্কুল পার করে গিয়ে ফ্লাইওভারটা নেমেছে। তোমাদের সেইটাই দেখাচ্ছি। আর মাইক টেস্টিংটা যেটা আমি করছি আর কি এই ব্লগটার মাধ্যমে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মানে কতটা পরিষ্কার আওয়াজটা এসছে এবং হাওয়া বাতাসের আওয়াজে অসুবিধা হচ্ছে কিনা সেটাও তোমরা জানিও। আমরা এখন যাচ্ছি সার্ভিস রোড ধরে। এই যে পাশে রয়্যাল এনফিল্ডের নতুন শোরুম হয়েছে রানাঘাটে বেগোপাড়ায়, ওই যে ডান দিকে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে অ্যাপেলো ক্লিনিক হতে চলেছে। এই যে এইটা হচ্ছে অ্যাপেলো ক্লিনিক, এটা হচ্ছে মারুতি নেক্সা সার্ভিস সেন্টার। এবার আমরা ডান দিকে ক্রসিং পার করে বেগোপাড়ায় যে চার্চের সামনে একটা ক্রসিং টাইপের আছে, ওইখান দিয়ে আমরা মেন রোডে উঠব। এই যে ডান দিকে চার্চ, এই যে সামনে আমাদের চার্চ তোমরা দেখতে পাচ্ছ। এই আমি ন্যাশনাল হাইওয়ে ধরলাম। আগে ছিল NH-34, এখন NH-12। এইটা বাঁ দিকে যেটা দেখাচ্ছিলাম আমি, অ্যাপেলো ক্লিনিক, এই যে। আর সামনে হচ্ছে ফ্লাইওভার উঠছে, মিশন গেটের যে ফ্লাইওভার। আমি এটা অনেকদিন ধরে করবো ভাবছি, কিন্তু এই ব্লগটা করা হয়নি মাইকটা সেটিং এর অভাবে। যাই হোক, আজকে প্রায় 2 মাস হলো এটা কমপ্লিট হয়েছে। এখানে আমি দাঁড়িয়ে 2-4টে ছবি তুলবো।
না, ছবি তোলা হয়ে গেছে। এই যে বাঁদিকে হিরো শোরুম, এই যে এটা হচ্ছে হিরো শোরুম। এইবার মেনলি ফ্লাইওভারটা আস্তে আস্তে উঁচু হতে আরম্ভ করলো। যারা কলকাতা থেকে নর্থ বেঙ্গলের দিকে যাবে তাদের এই রানাঘাটটা একসময় বিভীষিকা ছিল। আর রানাঘাটবাসী মানে আমাদের ক্ষেত্রে তো অবশ্যই এই রেল গেটের যে বিভৎস জ্যাম, সে কল্পনা করতে পারবে না তোমরা। যারা এসেছো তারা নিশ্চয়ই জানো এই যে কি মানে সাংঘাতিক জ্যাম হতো। সারা রাস্তা মোটামুটি ঠিকঠাক ভাবে এসে এখানে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরকম মানে পার করে গিয়েছে। সাংঘাতিক ভাবে মানে আমাদের দুর্ভোগ হয়েছে। এই দুর্ভোগের অবসান ঘটেছে রানাঘাটবাসী এবং যারা প্রায়শই কলকাতা টু শিলিগুড়ি যাতায়াত করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুবই আনন্দের ব্যাপার। এখানে আমি আরো 2-1টা ছবি তুলি, দারুণ সুন্দর লাগছে। সবাই তোমরা দেখো, মানে এটা যে হবে আমরা কল্পনাও করতে পারিনি। মোবাইলটা দাও। আবার আবার যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ তোমরা মনোরমা হসপিটালস, বাঁদিকে সামনে ওই যে এখানে ফ্লাইওভারটা নিচে নেমেছে। যেহেতু মনোরমা হসপিটাল আছে বা হসপিটালস, সেহেতু এখান দিয়ে মনোরমায় যেতে গেলে বা কোর্ট মোড়ে যেতে গেলে যারা রানাঘাটে ঢুকবে তারা এই বাঁ দিকটা দিয়ে ঢুকবে। এইটা হচ্ছে সার্ভিস রোড ঢুকবে, আর ওইটা হচ্ছে রানাঘাট কলেজ। মনোরঙ্গা বা রানাঘাট টাউনে যারা ঢুকবে এই বাঁদিকে সার্ভিস রোড ধরে মনোরঙ্গার পাশ দিয়ে কোর্ট মোড় থেকে ডান দিকে বা বাঁ দিকে যেদিকে যাওয়ার দরকার তারা যাবে। আমরা এখন পুরো মনোরমার সামনে দিয়ে যাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান আমাদের। অসাধারণ লাগছে। আজকে আকাশটা পুরো মেঘে ঢাকা, মাঝে মধ্যে একটু আধটু নীলের ছোঁয়া পাওয়া যাচ্ছে। অসাধারণ লাগছে। আমরা প্রামাণিক বাস স্ট্যান্ড পার করলাম, কিন্তু কখন যে কি পার করবে তোমরা বুঝতেই পারবে না। প্রামাণিক বাস স্ট্যান্ড পার করে আমরা এবার চুন নদীর ব্রিজটা ধরছি। কিন্তু এই যে এখানে বাঁদিকে সার্ভিস রোডটা এসে মিশে চুন্নি নদীর ব্রিজে আমরা যাচ্ছি। এটা কিন্তু চুন্নি নদীর নতুন ব্রিজ। ওই পাশেরটা হচ্ছে চুন্নি নদীর আগের ব্রিজ, পুরনো ব্রিজ। ওটা মেনটেনেন্স হয়ে আবার চালু হয়েছে, আর এটা কিন্তু নতুন ব্রিজ। এই ব্রিজ পার করছি আমরা, চুন্নি নদী পার করলাম। চুন্নি নদী পার করে কিন্তু ফ্লাইওভার নিচে নামেনি। আরো খানিকটা গিয়ে বাঁদিকে সেন্ট মেরি স্কুল পড়বে, সেই স্কুলের পরে গিয়ে ফ্লাইওভারটা ডাউন হয়েছে। এই যে বাঁদিকে সেন্ট মেরি স্কুল, এটাকে বলে ঘরের বাগান। এই ঘরের বাগানে এসে রাস্তাটা ডাউন হয়েছে, মানে ফ্লাইওভারটা ডাউন হয়েছে। এই রানাঘাটের টোটাল ফ্লাইওভার যেগুলো হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম, এবং সেই সঙ্গে আমার মাইকটাও টেস্টিং করলাম। এই আমরা এই যে বাঁদিকে সার্ভিস রোড, এখানে এসে মিশছে হাইওয়েতে।
এই রাস্তা সোজা চলে গিয়েছে শিলিগুড়ি, সামনে হবিবপুর, তারপর ফুলিয়া, তারপরে শান্তিপুর বাইপাস ধরে একদম কৃষ্ণনগর। প্রায় টোটাল রাস্তায় কমপ্লিট। কিছু কিছু মানে যেসব লাইট ফাইট লাগানো এইসব ব্যাপারগুলো, গার্ডওয়াল লাগানো ব্যাপারগুলো হয়তো কিছু কিছু বাকি আছে। মোটামুটি এখানে হয়তো এই যে আমাদের মিডিলে এটা হয়তো গার্ডেনিং করবে। তাছাড়া মোটামুটি কাজ পুরো কমপ্লিট। আবার একটা খুশির খবর শুনলাম, জাগুলি থেকে বারাসাত অব্দি যে 1 লেনের রাস্তা ছিল সেটাও নাকি 4 লেনের কাজে সবাই জমি জট মিটিয়ে কাজ নাকি এগিয়ে চলছে। মোটামুটি শুরু হয়েছে সবে, 1.5 বছর টাইম, তার মধ্যে ওইটা পুরোটা কমপ্লিট করতে হবে, জাগুলি টু বারাসাত। সামনে ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, ওখান থেকে আমি একটু তেল ভরবো। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করবে, পছন্দ হলে একটু লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যাবো।